জীবনে কি আছে সময় থাকতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসব টাঙ্গুয়ার হাওরে ঘোরাঘুরি আমার অভিজ্ঞতা। আমি কতটুকু উপভোগ করতে পেরেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার সাথে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, ছোটো ভাই ব্রাদার। প্রথমে ছিল নাহিদ, সে প্রবাস থেকে এসেছে। তারপর প্রবাসী কামরুল, সাথে ছিল আমার বাইস্তা সাজিদ, শুধু সাজিদ বললে ভুল হবে, লুঙ্গি সাজিদ। আর আমাদের আরেকটা নতুন বন্ধু, সে যশোর থেকে এসেছে। আর আমি তো আপনাদের সাথে আছি। এই বর্ষায় টাঙ্গুয়ার হাওর হচ্ছে ভ্রমণপ্রিয় মানুষের জন্য একটি স্বর্গরাজ্য। যারা ভ্রমণ করতে ভালোবাসে তারা সকলেই টাঙ্গুয়ার হাওর আসবেন। এই হচ্ছে আমাদের হাউস বোট। প্রথমে আমরা হাউস বোটের ভিতরে আমাদের রুমে চেক ইন করি। এই হচ্ছে আমাদের রুম, সাথে ছোট্ট একটি ব্যালকনিও ছিল, আর তার সাথে ছিল একটি অ্যাটাচড ওয়াশরুম। রুমের পরিবেশটা মোটামুটি খুব সুন্দর, ভালো, যেমন দেখেছিলাম ঠিক তেমনই পেয়েছি। আপনারা আসলে এখানে আসতে পারেন। আর এই হাউস বোটটির নাম হচ্ছে জলের গান। তাদের আতিথেয়তাও খুব সুন্দর। সকাল সকাল এসেই আমরা হাউস বোট থেকে বেরিয়ে ছাদে চলে আসি। সকালে দাঁত মাজা হয় নাই, তাই দাঁত মাজতে মাজতে চলে আসলাম সুন্দর এই সুরমা নদী উপভোগ করার জন্য। আসলে এখানে না আসলে বোঝা যায় না হাওরের পরিবেশ। আর আমরা আসার সাথে সাথে বিলাস করি। আর তারপরে আমাদেরকে দেওয়া হয় সকালের নাস্তা, খিচুড়ি, তার সাথে মুরগির মাংস, সাথে ছিল আচার, বেগুন ভর্তা। আমরা সবাই মিলে সকালে নাস্তা সারি। তারপর আমাদের নৌকা ছেড়ে দেওয়া হয় ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। আর আমরা সেই সাথে বৃষ্টি বিলাসও করলাম কিছুক্ষণ। আর আমরা হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের নৌকা কিছুক্ষণের মধ্যেই ওয়াচ টাওয়ার চলে আসবে। সেখান থেকে আমরা জনপ্রতি 25 টাকা করে নৌকা রিজার্ভ করে চলে যাই ওয়াচ টাওয়ারে সাঁতার কাটতে। বৃষ্টি ছিল, তাই সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তার কিছুক্ষণ পর আমরা ওইখান থেকে আসার পরে গোসল টোসল করে ফ্রেশ হয়ে নেওয়ার পরে আমাদেরকে ছাদে খাবারের জন্য ডাকা হলো। আমরা এসে ওয়েট করতেছি। তার কিছুক্ষণ পরেই খাবার নিয়ে আসা হলো। সকলে একসাথে খাবার খাচ্ছি এবং প্রকৃতি উপভোগ করতেছি। খাবার শেষ না করতে করতে বৃষ্টি চলে আসে। তাড়াহুড়া করে আমরা রুমে চলে আসি। কিছুক্ষণ পর আমাদেরকে নিয়ে যাওয়া হয় নীলাদ্রি লেক, যেটাকে সিলেটের মানুষ মিনি সুইজারল্যান্ড বলে থাকে। তার পরিবেশটা খুব সুন্দর ছিল, চারপাশটা বৃষ্টি থাকার কারণে সবুজ এই পরিবেশটা খুব সুন্দর উপভোগ করলাম। তার কিছুক্ষণ পর আবার আমরা হাউস বোটে চলে যাই। সেইখানে আমরা নিজেদের মতো কিছু আনন্দ ঘন মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। একসাথে সবাই মিলে গান গাচ্ছি এবং ভিডিও করলাম। এই দিনগুলো আসলে স্মৃতির পাতায় সবসময় গেঁথে থাকবে। কীভাবে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমাদেরকে রাতের খাবার দেওয়া হয়। আমরা রাতের খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। সকালবেলা চলে যাই আমরা বারিক্কা টিলার উদ্দেশ্যে। বারিক্কা টিলা যাওয়ার পথে মেঘালয়ের এই সুন্দর ঝর্ণাটি আমাদের মাঝে উঁকি দিল। পাহাড়ের ওই পাশে সম্পূর্ণটা হচ্ছে মেঘালয়, নদী পর্যন্ত আমাদের বাংলাদেশ। আমরা চলে যাই বারিক্কা টিলায়। সেখানে কিছুক্ষণ সময় আমরা বৃষ্টি বিলাস করি এবং বারিক্কা টিলার সৌন্দর্য উপভোগ করি। তার কিছুক্ষণ পর আবার আমরা চলে আসি শিমুল বাগানে। আসলে সেইখানে শিমুল বাগানে দেখার মতো কী আছে সেটাই বুঝলাম না। শিমুল বাগান ঘোরাঘুরির পর আমরা আবার চলে আসি আমাদের হাউস বোটে। সেখানে আমাদেরকে দুপুরে খাবার দেওয়া হয়। খাবার শেষে আবার আমরা কিছুক্ষণ পর আমরা হাওরের সৌন্দর্য উপভোগ করি এবং সেই সাথে আমাদের ব্যাগটি গুছিয়ে রেডি হয়ে নেই, কারণ কিছুক্ষণের মধ্যেই আবার আমাদের হাউস বোটটি আমাদের নামিয়ে দেবে। ধন্যবাদ সকলকে আমাদের বাসা থাকার জন্য।